জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। দলের মহাসচিব থেকে এবার রাষ্ট্রপতি। দীর্ঘ রাজনৈতিক পথচলা শেষে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর রাষ্ট্রপতি নির্বাচিত হবার পরই তাঁকে ঘিরে শুরু হয়েছে অভিনন্দন ও শুভেচ্ছার ঢল। বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটাভুটির পর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফল ঘোষণার পরপরই সংসদ কক্ষে তৈরি হয় আবেগঘন পরিবেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান দাঁড়িয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন। এরপর তাঁর হাতে তুলে দেন লাল গোলাপ। প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছার পরপরই সংসদ কক্ষে শুরু হয় অভিনন্দনের পর্ব। সহকর্মী, রাজনৈতিক নেতা ও সংসদ সদস্যরা এগিয়ে এসে শুভেচ্ছা জানান নবনির্বাচিত রাষ্ট্রপতিকে। রাজনৈতিক প্রতিপক্ষের কাছ থেকেও এসেছে উষ্ণ অভিনন্দন। বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। পরে দুজনকে দেখা যায় কোলাকুলি করতেও। রাজনীতির মাঠে মতপার্থক্য থাকলেও রাষ্ট্রপতি নির্বাচনের পর এই সৌজন্যের দৃশ্য পেয়েছে আলাদা গুরুত্ব। অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদও। একই পদে প্রতিদ্বন্দ্বিতা করেও বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানান অলি আহমদ। রাজনৈতিক সৌজন্যের জায়গা থেকে তাঁর এই অভিনন্দন পেয়েছে গুরুত্ব। আপনার দায়িত্ব পালন হোক সততা, নিরপেক্ষতা, ন্যায়বোধ এবং জাতীয় স্বার্থের প্রতি অবিচল অঙ্গীকার। আপনি সমগ্র জাতির ঐক্য, মর্যাদা, আস্থার প্রতীক হিসাবে দায়িত্ব পালন করবেন এই প্রত্যাশা করি। তবে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়ার মুহূর্তে আবেগঘন স্মৃতিচারণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামও। মির্জা ফখরুলকে চাচা সম্বোধন করে তিনি লিখেছেন, রাজনীতির পথে কিছু মানুষ শুধু সহযাত্রী নন, হয়ে ওঠেন অভিভাবক, পরামর্শদাতা ও অনুপ্রেরণা। তাঁর রাজনৈতিক জীবনে মির্জা ফখরুল তেমনই একজন। শামা ওবায়দ স্মরণ করেন তাঁর বাবা প্রয়াত ওবায়দুর রহমানের সঙ্গে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের কথাও। বিএনপির দুঃসময়ে দলের হয়ে দেশ বিদেশে রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ রক্ষায় মির্জা ফখরুলের ভূমিকা তিনি খুব কাছ থেকে দেখেছেন। নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের আগামী দিনের পথচলা মর্যাদা, প্রজ্ঞা ও দেশসেবার নতুন দৃষ্টান্ত হবে, এমন প্রত্যাশা জানিয়ে তাকে অভিনন্দন ও শুভকামনা জানান শামা ওবায়দ। নির্বাচনের আগের দিনও আবেগঘন বক্তব্য দিতে দেখা যায় মির্জা ফখরুলকে। ১৯ আগস্ট বিএনপির সংসদীয় দলের সভায় দলের মহাসচিব হিসেবে শেষবারের মতো বক্তব্য দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্মরণ করেন রাজনৈতিক পথচলার নানা সময়ের সঙ্গীদের। আবেগাপ্লুত কণ্ঠে চান সবার দোয়া। আর ঠিক একদিন পরেই বদলে গেল তাঁর রাজনৈতিক পরিচয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন দেশের রাষ্ট্রপতি। আর এই অধ্যায়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসও। শুভেচ্ছা বার্তায় অধ্যাপক ইউনুস মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা, অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রশংসা করেন। তার প্রত্যাশা, নতুন রাষ্ট্রপতির দায়িত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। দেশের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি অভিনন্দন এসেছে আন্তর্জাতিক মহল থেকেও। চীন ও যুক্তরাজ্য সহ বিভিন্ন পক্ষ নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন। সব মিলিয়ে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হবার দিনটি শুধু একটি নির্বাচনের ফল ঘোষণার দিন নয়, এটি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের একটি অধ্যায়ের সমাপ্তি, আবার নতুন এক দায়িত্বের শুরু। একদিকে প্রধানমন্ত্রীর হাত থেকে লাল গোলাপের শুভেচ্ছা, অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষের কোলাকুলি, আর কাছের মানুষের স্মৃতিচারণে উঠে আসছে দীর্ঘ রাজনৈতিক পথচলার গল্প। দলের মহাসচিব হিসেবে 4 দশকের রাজনৈতিক জীবন পেরিয়ে এখন মির্জা ফখরুলকে নিতে হচ্ছে রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব। দলীয় রাজনীতির পরিচয় পেরিয়ে এখন তিনি পুরো রাষ্ট্রের রাষ্ট্রপতি। নতুন এই অধ্যায়ে তাঁর সামনে বড় দায়িত্ব, সংবিধান, রাষ্ট্র ও জনগণের আস্থা অটুট রেখে দায়িত্ব পালন করা।